বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখা কর্তৃক বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যারিস্টার আব্দুল মনসুর শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়সর এম আহমেদ, ডক্টর মুজিবুর রহমান মুজিব, ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা, মুজিব ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা, পারভেজ মল্লিক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা, শামসুল আলম লিটন সম্পাদক সুরমা সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির আহমদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা, আবুল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা, মেজর মোহাম্মদ জহিরুদ্দিন অবসরপ্রাপ্ত, মেজর মোহাম্মদ শাহ আলম অবসরপ্রাপ্ত, ডালিয়া লাকড়িয়া প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা, মইনুল ইসলাম শাহিন প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা। এ সময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সম্মানিত সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান। প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন ও সঞ্চালনায় ছিলেন ব্যারিস্টার সলিসিটর নাসের খান ওপো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখা। অন্যান্য আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট নাসরিন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবুল হাসনাত, অ্যাডভোকেট মাহবুব আলম তোহা, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আইন ছাত্র ফোরামের সভাপতি শহীদুর রহমান, আরাফাত রহমান, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম যুক্তরাজ্য, মোহাম্মদ মহিবুর রহমান, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম যুক্তরাজ্য। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ এবং ভয়াবহ দিন যাচ্ছে। আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের চোখের পানি শুকিয়ে যাচ্ছে। আজকে এত কম বয়সী ছাত্ররা, মেধাবী ছাত্ররা নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে অধিকার আদায় করতে গিয়ে। আজকে তারা রাজাকার নামে পরিণত হয়েছে এবং তাদের জীবনকে তারা বিসর্জন দিচ্ছে। আজকে তারা জানে না কেন তাদেরকে খুন করা হচ্ছে। আজকে তারা চেয়েছিল অধিকার, কিন্তু তারা এর বদলে তারা হচ্ছে শহীদ। আজকে কোন দেশে আমরা বসবাস করছি? 53 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতার জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশে কোটা আন্দোলনে আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আন্দোলন করছেন। রাস্তায় তাদের ন্যায্য এই অধিকার, এই দাবি আদায়ে আন্দোলনের ছাত্রছাত্রীদের উপর বর্তমান ফ্যাসিবাদী অগণতান্ত্রিক সরকারের নিষ্ঠুর পাশবিক বাহিনী, পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ নির্মমভাবে গুলি চালিয়ে শত শত তাজা প্রাণের রক্তে রাজপথ রঞ্জিত করেছে। তারই প্রতিবাদে এবং এই খুনি হাসিনা সরকারের একদফা দাবি পদত্যাগের দাবিতে আজকের এই প্রেস ব্রিফিং। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিনা উস্কানিতে নিরস্ত্র ছাত্রছাত্রী ভাই বোনদের উপর কি নির্মমভাবে গুলি চালিয়ে তাদের বুক জাজরা করে দিয়েছে। সারা দেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে, সারা বিশ্বের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে তাদের হত্যাযজ্ঞের যে সমস্ত আলামত ছিল তা সরিয়ে ফেলা হচ্ছে। আজকে আমি স্পিচলেস। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দেশ তো নাই, এই দেশ নাই তো। বাংলাদেশের বুদ্ধিজীবী বলেন, আমাদের মাসুল ম্যান বলেন, সাংবাদিক বলেন, সাহিত্যিক বলেন, আপনার মিলিটারি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, আমরা অল আর ইকুয়াল হয়ে গেছি। আমরা একটা মহিলার কাছে জিম্মি হয়ে গেছি। আমরা বাংলাদেশটা টোটালি এই নরেন্দ্র মোদীর সেই প্রাতাত্মা, নরেন্দ্র মোদীর এই অশুভ শক্তি হাসিনার কাছে আমরা, তার স্বামী স্ত্রীর সম্পর্ক, একটা মহিলার কাছে টোটাল দেশ জিম্মি হয়ে গেছে। বাংলাদেশেও চোখরাঙা, তাহলে তো বাংলাদেশের এই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়ে গেছে। দেশ বিক্রি করে দিয়ে দিছে।